বলি তারা তো সব এসে গেছে। কারা রে? ওই মা আর মায়ের চালা চামুন্ডরা। তোমাকে আজকে থেকে ভাগ্নেদের জন্য ভাত রাঁধতে হবে না, সে কথাই বলতে এলুম। সে কথাই বলতে এলুম মানে? খাবি না আজ? খাবো কি, সবাই তো এসে গেছে, ওখানেই রান্না বান্না হবে। ও সেই তো, ওখানেই রান্না বান্না হবে, এখানে আর খাবার কি দরকার? বাহ রে বাহ, বাহ 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 বাহ, সত্যি বলিয়ারি তোদের, ওদের শরীরে কোনো মায়া মমতা নেই না? কিরে, বুড়ি মাটা এত কষ্ট করে এক ঘর রেঁধে রেখেছে তোদের জন্য, আমি তোদের একটা পাগল ছাগল দাদা উঠোনে একটা আলাদা উনুন করে ইলিশের ঝাল, মৌরালার টক, হাঁসের ডিমের ডালনা এই সমস্ত রেঁধে রেখেছি, আর তুমি কোথাকার নবাব মোহাম্মদ আলী এসে হুকুম করলে ভাত বারবার দরকার নেই। বাহ, এগুলো আমি কাকে গেলাবো এখন? কার ভোগে দেব? তোরা যে খাবি নে সে কথা আগে বললি না কেন? হ্যাঁ, আগে বললি না কেন? তোদের শরীরে কোনো মায়া দয়া নেই না রে, কোনো মায়া দয়া নেই, যত সব দুধ ছাই, এইসব আমি আগে থেকে জানি নাকি? এই তোর বাড়ির হাঁড়ির খবর তুই জানবি না তো কি পড়শি জানবে? হ্যাঁ, পড়শি জানবে? সাধে কি শাস্ত্রে বলে যেচে কারোর উপকার করতে নেই? বলি ও হতচ্ছাড়া, গেছো বাঁদর কোথাকারি, শুধু শুধু ওকে দুষছিস কেন রে? বলি হঠাৎ করে তারা যে চলে এলো, বলি কেন এলো, কে এলো, সে সব শুধু তা নয়, বসে বসে প্যাচাল পাঠ, যত সব। শুধুতে আমার দায় পড়েছে, পারবো না শুধুতে। দেখছো না দেমাকে কিরকম বাবু একবার দমদম করছে? দেখো মা এসেছে না ওনার, তাই কাকে আর তোয়াক্কা? শুধু মা কেন, সাত গোষ্ঠী সবাই এসে হাজির হয়েছে। মানে ভাগাড়ে শকুন পড়েছে তেমন ভাবে ঝাঁপিয়ে পড়লো। বাড়িটাতে একেবারে হাট বসেছে। দিব্যি কটা দিন কাটিয়ে দিল, খবর নেই, পাত্তা নেই। শোনো শোনো শোনো, উল্টো পাল্টা কথা শোনো। দেখছো এই দেব, আমাকে বেকাজি কাল বললে তুই নাকি চাপটা গেছিলি ওদের আনতে, এখন আবার বলছিস খবর নেই, বার্তা নেই। কিরে, দূর নিচে কথা। টিকা কিছু জানে নাকি? ফল বলতে জল শোনে, গাদা কোথাকার। আমি গেলুম ওদের খবরাখবর নিতে, কেমন আছে। তা যেতেই মেজ বউ একেবারে দড়ি ছাড়ার মতো ঝুলে পড়ল। ফ্যাশনে মেয়ে মানুষ, পাড়া গেলে তখন ভালো লাগে নাকি? আমি দেখলাম ঠিকই আছে, যখন যেতে চাইছে তাই নিয়ে এলাম। এসে তো দেখি মেজ বৌমা অন্যায় বায়না নিয়ে দড়ি ছেড়া হলো। এ তুই বানিয়ে বানিয়ে বলছিস শতভাগা, বানিয়ে বানিয়ে বলছিস, তোর তো সেগুলো ঘাট নেই। নিঘাত তুই নিজেই ছুটেছিস তাকে আনতে, নিঘাত। কি বলছে বলতো? দেখেছো মামি দাদা কি সব বলছে? জানিস তো বাপু তোদের দাদাকে, মানুষ আর কোথায় করতে পারলুম। বলি এত বড় একটা সত্যি কথা মুখের উপর বলে দিল। এই শোন দেব, একদম নাকি কান্না কাঁদবি না বলে দিচ্ছি, খবরদার। মেজ বৌমার নামে নিচে কথা আমার কাছে কইবি না। আচ্ছা, মুশকিল তো, নিচে কথা বলতে যাবো কেন খামোখা? ওখানে যেতেই মেজ বউ একেবারে কেঁদে পড়লো, বললে পচা পুকুরের দেশে কতদিন থাকবো। তখন আমি ওকে নিয়ে চলে এলাম। বাড়িতে তো এসে দেখি বাবা, নদে থেকে মা, কাটোয়া থেকে সেজ বউ, ব্যান্ডেল থেকে বড় বউ সব এসে হাজির। আর তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে তুমি শুধুও গিয়ে মেজে বউকে দেখবে তার এখানে এসে ভারী আহ্লাদ হয়েছে কিনা। যাও।
দেখে এত খুশি হবেন জানি না তো। জানি না, সে যাক, এগুলো কিন্তু আমি সব করবো, এখনো রয়েছি তো, তার মধ্যে পড়ে ফেলবো। পড়লে তো বেঁচে যাবে, ধুলোর কবরের মধ্যে পড়ে আছে, উদ্ধার হয়ে যাবে। অম্বিকা ঠাকুরপুর কবিতার পাতা না? হ্যাঁ, তাই তো। ওই শোনো শোনো সারা জাগিয়ে আছে কালের গৌরী পথে, ভাঙনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে। ওই দেখো কারা আসে দলে দলে, দেশ জননীর পূজাবিধি তলে, অক্লেশে প্রাণ করে বলিদান হোমের আহুতি হতে, তাই দাঁড়ে দাঁড়ে ডাক দিয়ে যায়, চল চল ছুটে চল। এই পাতাখানা তো সেই হারিয়ে যাওয়া পৃষ্ঠাখানা। ও নিজের বিরাট দাম বুঝতে পেরেই বুঝে ফিরে এলো। আপনি বলছিলেন এটা আপনার বড় দরকার। মা গো, মা, তোমার সুবর্ণের জন্য বুঝি এই পৃথিবীতে শ্রদ্ধা আছে, সম্মান আছে, প্রীতি আছে, আছে নির্মল ভালোবাসার ছোঁয়া। মা গো, তবে কেন কেন সুবর্ণ এই পৃথিবীর পরে সব বিশ্বাস খোয়াবে, একেবারে হতাশ হবে? সে কি পারবে না তার সন্তানদের মানুষের পরিচয় দিতে? যে মানুষ পৃথিবীর উপর বিশ্বাস ফিরিয়ে আনতে পারে, আশা ফিরিয়ে আনতে পারে, তেমন মানুষ দাদা, ও যুব দাদা, কি আবার কি কইবি? না বলছি কি মানে কথাখানা হলো। আবার কি কথাখানা বলতো, কি বলতে চাইছিস? বলছি বলছি যে ওই হাঁসের ডিম আর ইলিশ মাছ। ও হাঁসের ডিম আর ইলিশ মাছ নষ্ট হবে কিছু? না না, নষ্ট হবে কেন? তা নষ্ট হবে না তো কি? তোরা খাবি না তো বললি, আশ্চর্য কথা তো, কি আশ্চর্য ব্যাপার। তোদের নাম করে তো নিয়ে এসেছি, ওগুলো তো নষ্টই হবে। পাড়া বিলোতে তো আমি পারবো না, গায়ে লাগবে, তো নষ্টই হবে। আমি বলছি নষ্ট হবে না। ওই দেখো নষ্ট হবে না আবার কইছে। ওই কি ঘাড়ে বয়ে নিয়ে যাবি নাকি তুই? হ্যাঁ মানে না মানে হ্যাঁ না না মানে কি? তত করছিস কেন, তত করছিস কেন? আরে ইয়ে মানে আশ্চর্য কি রে, এই নতুন বউয়ের মতন করবি না, একদম নতুন বউয়ের মতো করবি না। হ্যাঁ ইয়ে মানে ও করে একদম না, ভালোবাসি না আমি, মাথা গরম হয়ে আছে, আমি নেমে দাও। আর গরম করাস না, যত সব। কি কইতে চাইছ পরিষ্কার করে বলতো।
বলছিলাম কি ওই ইলিশ মাছ আর ওই হাঁসের ডিমখানা আলাদা করে বাটি করে দাও না। মানে ও তুই বাড়িতে নিয়ে যাবি সবার জন্য? সবার জন্য কি বলেছে? তা কি মানে নিজে সটাবি? তা মাটি করলে আমার কথা কেন শুনবে? তো কি বল না, কি বলতে চাইছিস? অত ইনিয়ে বিনিয়ে বলিস না, যা বলবি সোজা সাপটা বল। এত বলতে নিচ্ছ কোথায়? তার কি তো ক্যাচ ক্যাচ করছো? বলছি যে ওই দুটো পদ না তোমাদের মেজবের খুব পছন্দ, তাই ওর জন্য নিয়ে যাবো। তারপর তার মেজাজখানা খুব একটা ভালো না, ওই দোকানে নিয়ে গেলে যদি একটু মেজাজটা ভালো হয়, সেই জন্যে সারা কাকে বলছি, কোনো কালে বিয়ে তো করলে না, তুমি বুঝবে কি? এমনিতে তো কাঠখট্টা ভেতরে ভেতরে। দেখো বলি ও হতবালা, হ্যাঁ কি হলো রে? বাবা কি হলো বলবি তো, পাগলের মতো সব আসছিস কেন? না মানে মামি সে গিয়ে শোনো মা, তোমার এই ভাগ্নেটিকে যতই কুলাঙ্গার ভাবো, ওর কিন্তু পেটে পেটে বুদ্ধি। কি হয়েছে বলবি তো? ইলিশ মাছের ঝাল আর ওই হাঁসের ডিমের ডালনা সদ্গতি হলো। হাঁসের ডিমের মেসমশাই ইয়া বড় গো, এই মোটা। তোর মেসমশাই কি অসুর? হ্যাঁ, অসুরের মতনই দেখতে। যদি দেখতিস না তাহলে বুঝদিস, বন্দুক আছে, গুলিও মারতে পারে। কি বুধবাদা, ওরা দেখেছিস বন্দুক? হ্যাঁ দেখেছি তো, আমরা সবাই দেখেছি। বন্দুক দি কি করে তোর মেশো? ডাকাত মারে। আর জানিস মেজো খুড়িকে বলবি না বল? কি? আগে বলবি না বল, তাহলে একটা কথা বলবো। আচ্ছা বলবো না। মেসমশাই না স্বদেশীও মারে। বেশ করে, ওরা তো ডাকাত। চুপ, মেজো খুড়ি বলেছে না ওদের নিয়ে খারাপ কথা বলতে নেই। ইস, মেজরিটি সব জানে না ওরা ডাকাত। এ বাবু, একদম আজে বাজে কথা বলবি না। মোটেও আমি আজে বাজে কথা বলছি না, বাবাকে জিজ্ঞেস করো না। আমি তবে চললুম, তোরা ঝগড়া কর। আমরা ঝগড়া করবো না, আমরা ঝগড়া করবো। তুমি বসো না, তুমি বসো। আমরা ঝগড়া করবো। হ্যাঁ, তুমি গল্প বলো, তুমি গল্প বলো। একদিন রাত্রিরে মার পেয়ে গেছিল খুব জোরে, আর চাপতে পারিনি। উঠে নিচে বাগানের দিকে যায়, হঠাৎ শুনি কি সব আওয়াজ। আস্তে আস্তে এগোচ্ছে সেই আওয়াজের দিকে। বুধা, তুমি ভয় করলি না? তুমি একা একা গেলে কেন? তোমার ভয় করবে কেন? দিদি নাকি? এই চুপ। ও বুধা, তারপর কি হলো? তারপর একটু এগিয়ে দেখি একটা লোককে মেসমশাই সপাং সপাং করে মারছে। মেসমশাইয়ের হাতে চাবুক, লোকটার মুখটা বাঁধা। এইভাবে লোকটাকে মারছে। বুধা, তারপর লোকটা মরে গেল কেন? তো মরবে কেন? লোকটার মুখটা বাঁধা, তার মুখটা খুলতেই বললো বন্দে মাতরম। লোকটা স্বদেশী, সেই জন্যই তো বললো না। বাবা বলে না ওদের মাটির নিচে পুঁতে দেওয়া দরকার। বুঝা, তারপরে কি হলো?
দেখেছো দেখেছো কখন হিসেবে খবর পাঠিয়েছে, এখন আসার সময় হলো। হিসেবে কাজ করছে, হিসেবে সব কাজ যেন ওনার একা। কেন ওপরে ডেকে পাঠিয়েছি, একবার তুই দেখা করে যাওয়া যায় না? স্বামী ডেকেছে, এটা কি কম কথা? তবে হ্যাঁ, নিজেকে দেখলে খুব খুশি হবে। দুটোই প্রিয় জিনিস কি না? ওই যাত্রা থেকে আসার পরে তো মহারানীর মুখে হাসি নেই। কে বলেছিল তোমায়? কে বলেছিল ওই পরপুরুষের বাড়ি পদ্য শুনতে যেতে? ওটা পরপুরুষ নয়, বলা নেই কওয়া নেই, তার বাড়ি দিকে পদ্য শুনছে। মাথা গরম তো হবেই আমার, হবেই। তবে হ্যাঁ, একটু বাড়াবাড়ি হয়ে গেছে ওই ছোঁয়াটার সামনে। আর যাই হোক, এই মেয়ে মানুষ অবিশ্বাসিনী নয়, কিন্তু হারামজাদা ওটা তো পুরুষ মানুষ। ওটা তো পুরুষ মানুষ। আর নিঘা তোর খুব মদ্যপ ছিল, শয়তান নইলে। মেজেবু আসার আগে অন্য কেউ না এসে পড়ে। নির্ঘাত হঠাৎ দেখে পাঠালে কি আশ্চর্য, দিনের বেলা দৌড় দিচ্ছ কেন? তাতে সেরে ফেলা। কি জানলার কাছ থেকে সরে এসে তাড়াতাড়ি সেরে ফেলে, মুখে পড়ে খাও। আর শোনো, ওই মা গঙ্গার চান থেকে ছেড়ে ফেলে আসার আগে না শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? কি শেষ করে ফেলতে হবে? দূরে দাঁড়িয়ে কিছু দেখা যায় নাকি? কাছে এসে দেখো। কি এটা? এবার বুঝতে পারছো না? যুদা তো রেঁধে ফেলেছিল, তা আমি বলে। এর মানে? আরে মানে পরে বুঝো, ও সব গপ্প করবো ওখানে। এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, ওই ছেলে মেয়েগুলো কখন এসে পড়বে তার ঠিক নেই। কি হলো, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পেয়ে কি হবে? এই দুটো জিনিস তোমার প্রিয় বলে কৌশলে সরিয়ে নিয়ে চলে এলাম। আমার প্রিয় বলে? আমার প্রিয়? কে বললে জিনিস দুটো আমার প্রিয়? কেন নয়? কে বললে? না বললে বোঝা যায় না। না, আমি না তোমার দু চক্ষের বেশ, তুমি তো আমার। নাও ধরো, মানবীমানের পালাসে রাত্রিরে মিটিং হয়ে যাবে। এখন এখন আমার কাঁচা কোচা সব শেষ হয়ে গেল, সব তেলে ঝোলে। ধরো। বড় ভুল করে ফেললে। হ্যাঁ, হে দুটোর একটাও আমি খাই না। খাও না? দুটোর একটাও না। দুটোর একটাও খাও না? না।